সে বলে যে ইয়াসালুনা কানিল আহিল্লা, এটার মধ্যে নাকি বলা হয়েছে চান্দ্রমাস শুরু করতে অমাবস্যা থেকে। কেউ তো নাউজুবিল্লাহ বললেন না, বুঝেন না, খেয়াল করেন না কিছু। ইন্নালিল্লাহ বলেছেন, হ্যাঁ। একটা হলো হেলাল, হেলালের বিপরীত হলো অমাবস্যা। অমাবস্যার শেষ হলে হেলাল শুরু হয় নাকি, আপনারা জানেন না নাকি? হ্যাঁ, অমাবস্যার পরে হেলাল। তো হেলাল কি ঘটনাটা কোথায় শুনেন? ইংরেজিতে হেলালের একটা অনুবাদ হলো কি, নিয়মন। নিয়মন যখন সে ডিকশনারিতে খুলেছে, ইংরেজি থেকে বাংলা ডিকশনারি, নিয়মন, তো এক অর্থ লেগেছে নতুন চাঁদ, আরেক অর্থ লেগেছে অমাবস্যা। তো এখন অমাবস্যা যখন দেখেছে, খুশি হয়ে গেছে, অমাবস্যা অমাবস্যা। আরে আল্লাহ কি কোরআনে নিয়মন বলেছেন না হেলাল বলেছেন? হেলাল বলেছেন। তো হেলালের অর্থ কি সেটা না দেখবা তুমি। তুমি ইংরেজিতে হেলালের অর্থ দেখেছো নিয়মন, এরপরে বাংলাতে নিয়মনের অর্থ হলো অমাবস্যা। এইভাবে কোরআন বোঝা হবে? এই হলো ঘটনা। অথচ হেলালের তর্জমাতে অনুবাদে যে নিয়মন বলা হয়েছে ওটা হলো কিসেন মন, কিসেন মন হেলাল, ওটা অমাবস্যার অর্থে নিয়মন না। এইভাবে কোরআনের আয়াতকে বিকৃত করে দিয়েছে। এখন বলে অমাবস্যা থেকে মাস শুরু হবে। আবার বলে যখন দেখা দেওয়া সম্ভব। কখন দেখা দেওয়া সম্ভব? এটা তো এই কনজাকশনের পরে, মানে ইয়ার স্ট্রোনমির যেটাকে বলে নিয়মন বলে, সে নিয়মনের পরে গিয়ে এটা কয়েক ঘন্টা পরে এটা দৃশ্যমান হয় চাঁদ। দৃশ্যমান হওয়ার সময়টা সম্ভবভাবে, একবারে নিশ্চিতভাবে না, মোটামুটি এখন দাবি করে যে বিজ্ঞান বলে যে মোটামুটি নিশ্চিত, কিন্তু তারাও পুরো নিশ্চিত বলে না। আগে থেকে বলে যে অমুক সময় অমুক জায়গা থেকে দেখা যাবে। দেখা দেওয়ার সময় এটা আপনি যে কোনো ইয়েতেই মুন সাইডিংয়ে ঢুকেন আপনাকে দেখায় দিবে, পুরা নকশা দেখায় দিবে পৃথিবীর কোন জায়গায় সম্ভাবনায় নাই, কোথাও টেলিস্কোপ দিয়ে দেখা যাবে, কোথাও ভালো চোখ হলে দেখতে পারবে, কোথাও একবারে সরাসরি খোলা চোখে দেখতে পারবে, সব বিবরণ দিয়ে দেয়। ওরা বলে যে এটা এভাবে ক্যালেন্ডার তৈরি করো, এই লোনার ক্যালেন্ডার দিয়ে মাস শুরু হবে। তো এখন একবার বলে নিয়মন দিয়ে, মানে অমাবস্যা দিয়ে, আরেকবার বলে লোনার ক্যালেন্ডার দিয়ে। দলিল এই আয়াতে বলে দুনো কটার দলিল বলেন, একে আয়াত দুনো কটার দলিল। আচ্ছা, এরপরে বলে না পৃথিবীর সর্বপ্রথম দেখা ওটা সবার জন্য ফরজ। আচ্ছা, দলিল কই আয়াত, এটা দলিল আয়াত, কথা শেষে নেই। এরপরে বলে মক্কা মুকাররমে হেলালের ফায়সালা হয়ে গেলে ওটাকে পুরা বিশ্বের জন্য মানদণ্ড ধরতে হবে। দলিল কই আয়াত। সুবহানাল্লাহ। তো এগুলা কি কোরআন সুন্নাহর অনুসরণ না তামাশা? ওরা বলে যে এগুলো সব স্পষ্ট নাকি আয়াতের মধ্যে আছে। তো সব কথা কীভাবে স্পষ্ট হয়? এটাও স্পষ্ট, ওটাও স্পষ্ট। এবং ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুমের মধ্যে নাকি এটাই বলা হয়েছে। এটা এখন বাস্তবতা। এই বইটা আছে, এই যে আনামুল হকের বইতে দেখেন, ইঞ্জিনিয়ার আনামুল হক সাহেবের বইতে একটু পড়ে শোনাই দেখেন। পবিত্র কোরআনের হুকুম, নতুন চাঁদের হিসাব করে চান্দ্রপঞ্জিকার সাহায্যে সওম পালন করতে হবে। বলেন না নাউজুবিল্লাহ। কোরআনের হুকুম কোন আয়াতে, কোন পারায়, কোন সূরায়? চন্দ্রপঞ্জিকা না পেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলি হাদিস অনুসারে নতুন চাঁদ দেখে সওম পালন করতে হবে। কোন কওলি হাদিস ওরা বলছে সামনে। নতুন চাঁদ নিয়ে মতভেদ না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেলি হাদিস অনুযায়ী আসবাকুর রুয়া অর্থাৎ প্রথম দেখা হিসাবে আমল করতে হবে। কোন হাদিসে আসবাকুর রুয়া আছে? প্রথম দেখা, সর্বপ্রথম দেখার কথা একটি হাদিসে দেখান, একটা মজু হাদিসের মধ্যে নাই। সহি হাদিস, হাসান হাদিস দেখাবে দূরের কথা। কিন্তু সেই উদ্ধৃতি দিয়েছেন ওই ভদ্রলোক, উনি বলছেন আর নতুন চাঁদের হিসাবের মাধ্যমে আবার নতুন চাঁদ নিয়ে বিতর্ক না করে আসবাকুর রুয়া বা প্রথম দেখা এর হিসাবে সওম পালন করতে হবে। কারণ ফরজ রোজা ছাড়া যাবে না। সহিহ মুসলিম 2419 নম্বর হাদিস। ওই হাদিস কি? ওই হাদিস হলো, ওই হাদিসের মধ্যে আছে কিছু লোক সফরের অবস্থায় হেলাল দেখেছে। তো দেখেন না নতুন চাঁদ কখন একটু বড় ছোট হয়। তো বড় হলে আমরা বলি যে এটার কালকে চাঁদ রে, পরশু চাঁদ, অভ্যাস আছে না? এটা আগের যুগে এরকম মানুষের অভ্যাস ছিল, এরকম একটু মোটা না, এটা আজকের হতে পারে না, এটা আরও একদিন আগে হয়েছে, আমরা দেখি নেই। তারা গেল মক্কায়, সফর শেষ করে মক্কা মুকাররমে গেল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলো যে
আল্লাহ রসুলের সাহাবি, আমরা এরকম ঘটনা। আরে তোমরা কবে দেখছো সেটা বলো। তো আমরাই তো যখন দেখছি তখন, এর আগে দেখি নাই। যখন দেখেছো, যে রাত সন্ধ্যায় দেখেছো, এটা ওই রাতের চাঁদ। আল্লাহ তাআলা তোমাদের দেখার জন্য এটা বড় করে দিয়েছেন। হেলাল কখনো বড় হয় ছোট হয়, বড় হলেই বুঝবে না যে এটা বাসি চাঁদ হয়ে গেছে। এই বর্ণনা এটাতে বলছে আসবাকুর রুয়া, সর্বপ্রথম দেখার কথা এই হাদিসে আছে? কখনো নাই। এইভাবে একবার হাদিসের নম্বর দিয়ে মিথ্যা কথা। এখন সে বলে আল্লাহ তো চেয়েছিলেন ক্যালেন্ডারের উপরে করতে, মানে হিসাবের ভিত্তিতে। নবীজি বলছেন যে হিসাব তো তোমরা পারো না, তো দেখে করো। তো এখন যেহেতু আমরা হিসাব পারি, তো আর দেখে করার কাজ কি? এই সমস্ত কথাই পাঠায়। এগুলি কি বলেন কোরআন হাদিসের কথা, ইসলামী শরীয়তের কথা? এখন যদি এই লোকের মুরিদ হয়ে যায়, ওই মৌলানারা যারা 136 বইয়ের দিয়ে রেফারেন্স দিয়ে দেবেন, কিতাব লিখবেন। উনি এখানে ইয়াসারুনুকা আনিল আহিল্লার বিভিন্ন তফসিরের কিতাব থেকে প্রথমে রুহুল মানের হাওয়ালা এনেছেন। কি হাওয়ালা? মাওয়াকিদ অর্থ কী, আহিল্লা অর্থ কী, সেটা পেশ করছেন। আরে এগুলো পেশ করো। এই হাদিস, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ক্যালেন্ডারের কথা বলেছেন, নিয়মনের কথা বলেছেন, কনজাকশনের কথা বলেছেন, সর্বপ্রথম দেখার কথা বলেছেন। সেটা তুমি দাবি করছো, ওটা বের করো। কোন তফসিরের কিতাবে লিখেছে? একটা কিতাবও নেই। বরং এর বিপরীতে আলুসির উনি প্রথম হাওয়ালা টেনেছেন, রুহুল মানির মধ্যে আলুসি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে সওম এবং ঈদ এগুলোর ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুইয়তে হেলালকে, হেলাল দেখাকে মানদণ্ড বানিয়ে দিয়েছে। ও কথা ওখানে সামনে আছে, সে ওটা নকল করেনি। আচ্ছা, এবং সর্বপ্রথম দেখা মানে হেলাল দেখার ব্যাপারে, দৃশ্যমান হওয়ার ব্যাপারে যেই ভিন্নতা আছে, এই ভিন্নতা ধর্তব্য নয় ওই মতের পক্ষে। মতকে তারা নিজের পক্ষে পেশ করতে গিয়ে আলুসির হাওয়ালাও দিয়েছে। কিন্তু আলুসি রহমতুল্লাহ ইয়েটা কি, একটা কিতাব আছে ওনার সফরনামা, ইখতিরাবুল গরাইব। গরাইবুল ইখতিরাব ওয়া নুজহাতুল আলবাব, আলুসি, মুফাসসির আলুসি রুহুল মানির। যে রুহুল মানির সংশ্লিষ্ট হাওয়ালা উদ্ধৃত উনি করেন নাই, যেটা সংশ্লিষ্ট না, যেটা দরকার ছিল না ওটা এনেছেন, যেটা দরকার ছিল ওটা উল্লেখ করেন নাই। ওই হুজুরের এই কিতাব গরাইবুল ইখতিরাব, এটার মধ্যে উনি এই গরাইবুল ইখতিরাব কিতাবে 461 নম্বর পৃষ্ঠা উনি বলেছেন, ইনকারু ইখতিলাফিল মাতালি'i আযহারু মুকাবারাতান মিন ইনকারি ইখতিলাফিল আসাবি'। نعم اختلف في اعتبار ذلك الاختلاف شرعا في نحو الصوم، فذهب كثير من الحنفية مع إقرارهم بوجوده إلى عدم اعتباره، فيلزم عندهم أهل المغرب الصوم برؤية أهل المشرق هلال شهر رمضان والحق اعتباره। উনি বলেছেন, অনেক হানফিরা তো বলেন যে হেলালের দৃশ্যমান হওয়ার ভিন্নতা ধর্তব্য নয়, এর মানে বাস্তবে তো পার্থক্য আছে, কিন্তু ওনারা মনে করেন সওম ঈদের ক্ষেত্রে এটা ধর্তব্য না। কাসীরুম মিনাল হানাফিয়া, অনেক হানফি, এনে বলেন সব হানফি, অধিকাংশ হানফি তা না, কারণ অধিকাংশ হানফি খায়রুল কুরুনের মতো এটাই বলেন যে ধর্তব্য আছে, ধর্তব্য হবে। এখন আলুসি যার উদ্ধৃতি তারা দিচ্ছেন, সে আলুসি বলেন ওয়াল হাক্কু ইতিবারুহু, হক কথা হলো সওম ঈদের ক্ষেত্রে, চান্দ্রমাস শুরু হওয়ার ক্ষেত্রে শরীয়তের দৃষ্টিতে চান্দ্রমাসের কি বলেন, চাঁদ দৃশ্যমান হওয়ার ভিন্নতা ধর্তব্য, এটাই হক, ওয়াল হক করতে পারব। তো যে আলোসির ওনারা হাওয়ালা দেন সে আলোসি থেকে, এরকম আমি ওনাদের 136 থেকে ইনশাআল্লাহ অনেক হাওয়ালা পেশ করে দিতে পারবো, কিন্তু সময় নাই। 11:30 পর্যন্ত আমার সময়, তাদের পছন্দ হয় নাই। তাদের মধ্যে যারা মানে মাওলানা, তারা এনামূলক সাহেবকে গুরু বানিয়েছে। কি